जय श्री श्री गुरु गौरांग गंधर्विक गिरिधारी जीव की जय। भक्ति विघ्न विनाशनकारी भगवान नृसिंहदेव की जय। हरिनाम संकीर्तन की जय। श्रीमद् भगवत गीता कोरेस्पोंडेंस कोर्स प्रथम अध्याय श्लोक नंबर 28। अर्जुन उवाच दृष्टिमान् सुजनान् कृष्ण जुजुत्सुन् समवस्थितान् सिदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति। अर्जुन বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধ অভিলাষী এই সকল আত্মীয় স্বজনকে সমবস্থিত দেখিয়া আমার অঙ্গ সকল অবসন্ন ও মুখ বিশুষ্ক হইতেছে। অর্জুন এখানে সকল আত্মীয় স্বজনকে যুদ্ধ অভিলাষী হইয়া অবস্থান করিতে দেখিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গ সকল অবশ ও মুখ পরিশুষ্ক হইতেছে। আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো অবশ হয়ে যাচ্ছে, মুখ শুষ্ক হয়ে যাচ্ছে। অভিনয়টা কি? অর্জুন জানেন যে এই জগতে শোকমোহযুক্ত যে সমস্ত জীবগণ আছে তাদেরকে উদ্ধার করতে ভগবানকে দুই সৈন্যের মাঝখানে নিয়ে এসে রথ স্থাপন করার জন্য বললেন। ভগবানের পাদ পদ্ম দর্শন করবার জন্য, ভগবানের কৃপা লাভ করার জন্য জগৎজীবকে তিনি নিয়ে এলেন। আরও জানলেন যে যদি এই দুই সৈন্যের মাঝখানে যদি আমি অভিনয় না করি তাহলে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ হবে না। এটা একটা উপযুক্ত স্থান এবং উপযুক্ত সময়। জগৎ লোককে এখানে উপযুক্ত শিক্ষা দেওয়ার সময় এসেছে। সেই জন্য আমাকে এখানে শোক করতে হয়। সেই জন্য তিনি কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে আমি সমস্ত বীরগণকে চিনলাম, দেখলাম। এইবার আমার সব দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে, মুখ শুষ্ক হয়ে যাচ্ছে। পরবর্তী শ্লোক। ব্যপুথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডীবং সংসরতি হস্তাৎ ত্বক চৈব পরিদাহ্যতে। আমার দেহে কম্প রোমাঞ্চ হইতেছে, হস্ত হইতে গান্ডীব ধনুষ স্খলিত হইতেছে এবং চর্ম পরিদগ্ধ হইতেছে। হে কেশব ন চ শক্নোমবস্থিতং ভ্রমতীব চ মে মনঃ নিমিতানি চ পশ্যানি বিপরীতানি কেশব। হে কেশব, আমি আর স্থির থাকতে পারিতেছি না, আমার মনও যেন ঘুরিতেছে। আমি কেবল বিপরীত ভাবযুক্ত দুর্লক্ষণ সমূহ। ভগবানের আরেক নাম কেশব। এখানে কেশব সম্বোধন করেছেন কেন? কিসি নামক দৈত্যকে বধ করিয়া ভক্তদের পালন করিয়াছে। সেই প্রকার আমার শোক মোহ দূর করিয়া আমাকে রক্ষা কর। আমার শোক মোহ হচ্ছে, আমাকে রক্ষা কর। কারণ আপনার আরেক নাম কেশব। কিসি নামক দৈত্যকে বিনাশ করেছিলেন। সুতরাং আমাকে রক্ষা করো। 31 নম্বর শ্লোক। নচ শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজন মাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ নচ রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয়গণকে নিধন করিয়া কোন শ্রেয় দেখিতেছি না। আমি যুদ্ধে বিজয় এবং রাজ্য ও সুখ আকাঙ্ক্ষা করি না, কোনটা চাই না। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা যশামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগাঃ সুখানি চ। তয়িমে অবস্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্ত্বা ধনানি চ। আচার্যাঃ পিতরঃ পুত্রাস্তথৈব চ পিতামহাঃ মাতুলাঃ শ্বশুরাঃ পৌত্রাঃ শ্যালাঃ সম্বন্ধিনস্তথা यथा न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन। अपि त्रैलोक्यराज्यस्य हेतुः किं नु मही कृते
निहत्य धातराष्ट्रान्नः का प्रीतिः सा जनार्दन। 32 থেকে 35 নম্বর শ্লোক। হে গোবিন্দ, গোবিন্দ বললেন কেন? সর্ব ইন্দ্রিয়ের বৃত্তি যিনি জানেন, ইন্দ্রিয়গুলিকে যিনি আনন্দ দেন, গাভীদেরকে আনন্দ দিয়ে তিনি গোবিন্দ নাম লাভ করেছেন। সমস্ত ইন্দ্রিয়ের প্রতি যিনি জানেন সেই গোবিন্দ। আমাদের আর রাজ্যের কি ফল, ভোগ বা জীবন ধারণের বা কি প্রয়োজন, যাহাদের জন্য রাজ্য ও সুখভোগের আকাঙ্ক্ষা করা হয়, সেই ইহারা অর্থাৎ আচার্য, পিতৃব্য, পুত্র ও পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শালক ও সম্বন্ধীবর্গ সকলেই প্রাণ ও ধন পরিত্যাগ করিয়া যুধার্থে অবস্থিত হইয়াছে। অতএব হে মধুসূদন, ইহারা আমাদিগকে বদ্ধ করিল, ইহাদিগকে হনন করিতে ইচ্ছা করে। এরা তো সকলে সবকিছু ছেড়ে টেড়ে দিয়ে যুদ্ধের জন্য অবস্থিত হয়েছে। হে মধুসূদন, আবার মধুসূদন নাম এখানে বললেন কেন? না মধু নামক দৈত্যকে বিনাশ করেছিলেন আপনি। সুতরাং ইহারা আমাদিগকে বদ্ধ করিল, ইহাদিগকে হনন করিতে ইচ্ছা করি না। তারপরে কি বলছেন? নিহত্র ধাত্র রাষ্ট্রান্ন কাবা প্রীতিহিসা জনার্দন। জনার্দন ভগবানের আরেকটা নাম, সমস্ত জীবের পালন কর্তা, ভূভারহারী। তিনি জননামক অসুরের বিনাশ কর্তা, আর কি জনগণের নাশ ও রক্ষা উভয় হচ্ছে ভগবানের পরমেশ্বরতা। সকলকে বিনাশ করতে পারেন, সকলকে রক্ষা করতে পারেন। জনার্দন, আপনি সবকিছু করতে পারেন। আমরা এই শ্লোক শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।